আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি আজকে ঢাকা জেলা সাপাড় উপজেলা আসছি। আজকে আপনাদেরকে দেখাবো আমাদের জাতীয় স্মৃতিসৌধ। জাতীয় স্মৃতিসৌধ শুধু জাতীয় স্মৃতিসৌধ না, আমাদের জাতীয়তাবাদ এবং আমাদের একটা ঐতিহ্য এখানে নির্ভর করে। আমাদের পুরো মুক্তিযুদ্ধের একটি স্তম্ভ বলা হয় যাকে। জাতীয় স্মৃতিসৌধ 1982 সালে নির্মাণ করা হয়। 1982 সালের 16 ডিসেম্বর থেকে মূলত এটি জনসাধারণের জন্য উন্মুক্ত করে। এখানে সবাই 16 ডিসেম্বর এসে ফুল দিয়ে জাতিশ্রেষ্ঠ সন্তানদেরকে শ্রদ্ধা জানায়। প্রিয় দর্শক, স্মৃতিসৌধের ঠিক বাম পাশে আপনারা একটি কৃত্রিম লেক দেখতে পাচ্ছেন, যে লেকটা স্মৃতিসৌধের সৌন্দর্য আরও অনেক বাড়িয়ে দিয়েছে। আপনারা আজকে যদি ওয়েদারটা দেখেন, আজকে একদম রৌদ্র উজ্জ্বল। আমরা আসছি, আমাদের কাছে অনেক ভালো লাগতেছে। আজকে সকাল থেকে যদিও অনেক বৃষ্টি হয়েছে। দর্শক, আপনারা যে এখানে 7টি স্তম্ভ রয়েছে, সবচেয়ে যে বড় স্তম্ভটি দেখতে পাচ্ছেন সেটি 150 ফিট লম্বা। 1952 সালের ভাষা আন্দোলন নিয়ে একটি স্তম্ভ তৈরি করা হয়েছে। 1956 সালের সংবিধান আন্দোলন, সেটা নিয়েও একটা আছে। 1962 সালের শিক্ষা আন্দোলন নিয়ে একটি আছে। 1966 সালে 6 দফা, যে 6 দফা প্রথম দফা ছিল পূর্ব পাকিস্তানের স্বায়ত্তশাসন। 1969 গণ অভ্যুত্থান আছে, এবং আমাদের 1971 সালের স্বাধীনতা যুদ্ধ। মোট 7টি ঘটনাকে নিয়ে মূলত এই স্মৃতিসৌধটি নির্মাণ করা হয়েছে। স্তম্ভটির ঠিক বাম পাশে 10টি গণকবর রয়েছে, অজ্ঞাতনামা, যে শহীদদের নাম এখনও প্রকাশ করা হয়নি বা জানা যায়নি। এগুলো মূলত 1971 সালের সময়ে এই গণকবরগুলো হয়েছিল, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমাদের এই স্বাধীনতা। প্রিয় দর্শক, এটাই হচ্ছে হেলিপ্যাড। এটি স্মৃতিসৌধের ঠিক বাম পাশে। এই জায়গাটি হেলিপ্যাডের জন্য বরাদ্দ। এখানে বিভিন্ন সময় বিভিন্ন রাষ্ট্রের প্রধান বা গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ এখানে হেলিকপ্টারে আসতে পারে, আর সেজন্য জায়গাটি বরাদ্দ করা হয়েছে।
প্রিয় দর্শক, আজকে আমি আপনাদেরকে পুরো স্মৃতিসৌধ এলাকাটি ঘুরিয়ে দেখিয়েছি। জানি না আপনাদের কতটুকু ভালো লেগেছে। ভালো লাগুক বা না লাগুক, এটি আমাদের দেশের সবচেয়ে সম্মানিত স্থান স্মৃতিসৌধ। এটি মুক্তিযুদ্ধ নিয়ে মুক্তিযুদ্ধ আমাদের একটা সিম্পেথির জায়গা রয়েছে। আমরা সবাই একটি স্বাধীন দেশের নাগরিক। আমরা এমন কোনো কাজ করব না যে আমাদের মুক্তিযোদ্ধাদের সম্মান নষ্ট হয়। আমরা ওইখানে ভিতরে অনেক অনিয়ম দেখেছি, যেগুলো আসলে মুক্তিযুদ্ধের যে সম্মান সেটা নষ্ট করে। আমরা চাইবো আমাদের সম্মানটাকে আমরা বাঁচিয়ে রাখা। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখুন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।